জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে এবং সেই গণভোটটা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। ফেব্রুয়ারি ঘোষিত যে ইলেকশন, জাতীয় ইলেকশন, সেই ইলেকশনের আগেই গণভোট করতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই এবং এটা এদেশের সকল মানুষের দাবি। প্রফেসর ইউনূস সরকার এসেছেনই হলো সনদ এই কারেকশনগুলো সংস্কার বাস্তবায়ন করবার জন্য। আপনি জানেন যে এক্সিস্টিং বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশন একটা সরকারকে, ইভেন যারা দায়িত্ব কর্তব্যরত থাকেন বিভিন্ন প্রশাসনে, তাদেরকে হলো ফ্যাসিস্ট করে তোলে, তাদেরকে হলো পরাক্রমশালী করে তোলে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে একটা কারেকশন দরকার, সংস্কার দরকার, যেই সংস্কার হলো ফ্যাসিজমকে রোধ করবে এবং কর্তা ব্যক্তিদেরকে পরাক্রমশালী হওয়া থেকে হলো রোধ করবে, দেশকে আলটিমেট জনগণের দেশে রূপান্তর করবে। এটার জন্য সংস্কারের কোনো বিকল্প নাই। সংস্কারের একটা রূপরেখা তৈরি হয়েছে, জুলাই সনদ হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের আলটিমেট ম্যান্ডেটই হলো এই সংস্কারকে হলো বাস্তবায়ন করা। সুতরাং এটি যদি বাস্তবায়িত না হয়, এই সরকারের ম্যান্ডেট হলো প্রশ্নের মধ্যে পড়ে যাবে। এজন্য জুলাই সনদ বাস্তবায়ন, ইভেন যে ফেব্রুয়ারি ঘোষিত যে ইলেকশন, জাতীয় ইলেকশন, সেই ইলেকশনের আগেই গণভোট করতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই এবং এটা এদেশের সকল মানুষের দাবি। গণভোটের ব্যাপারে বিএনপিও কিন্তু একমত। বিএনপি বলছেন যে এটা ইলেকশনের দিন হইতে, ইলেকশনের দিন যদি গণভোট করা হয় তাহলে গণভোটের যে গুরুত্ব সেটি হারিয়ে যাবে এবং গণভোটের যে ফোকাস সেটি নষ্ট হয়ে যাবে। এর ফলে কারেকশন হলো, সংস্কার হলো বেচতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্যই আমরা বলেছি গণভোটকে, সংস্কারকে গুরুত্ব দিয়ে আগামী যে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে, সেই ইলেকশনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। আর আমরা মনে করি গণভোট ফেব্রুয়ারির ইলেকশনের জন্য কোনোভাবেই অন্তরায় হতে পারে না। অবশ্যই ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে এবং ইলেকশন বানচালের কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না। অবশ্যই ইলেকশন ফেব্রুয়ারি হতে হবে এবং তার আগে কারেকশন হলো নিশ্চিত করতে হবে গণভোটের মাধ্যমে। 5 দফা দাবি আছে আর সর্বশেষ বিশেষ করে জুলাই সনদ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন এটা এদেশবাসীর দাবি, আমাদেরও দাবি। জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা আছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও 8টি রাজনৈতিক দল আমরা দাবি করেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দরকার এবং এর ভিত্তিতেই জাতীয় নির্বাচন হতে হবে। সেজন্য আমাদের জোর দাবি জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে এবং সেই গণভোটটা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। যদি সেটা না হয় তাহলে এই জুলাই সনদ বাস্তবায়নটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তো আমরা সে দাবিটাই সরকারের কাছে জানিয়েছি এবং আজকে স্মারকলিপিতে আমরা সেটা উল্লেখ করেছি। আমরা সরকারকে বলতে চাই, তারা ঐক্য করার জন্যই ঐক্যমত্য কমিশন হয়েছে, কাজটা শুরু করেছে, এখনও শেষ হয়নি। এটা আইনি ভিত্তি না পাওয়া পর্যন্ত এই কাজ শেষ হবার নয়, শেষ হবে না। আমরা দেখছি সরকার, দেখেছি আমরা, সে মাঝপথেই এটা ক্ষান্ত করে দিয়েছে। তো আমরা সেজন্য সরকারকে বলতে চাই যে আপনারা অনতিবিলম্বে যে ঐক্য সৃষ্টির জন্য আপনারা একটা পদক্ষেপ নিয়েছেন এবং সেটা আইনি জুলাই সনদ পর্যন্ত হয়েছে, এটার আইনি ভিত্তি না দেওয়া হলে এই সনদের কোনো মূল্য নেই। সেই থেকে আইনি ভিত্তি করার জন্যই আপনারা গণভোটের ব্যবস্থা করেন। সে গণভোটের মাধ্যমে আগামী নির্বাচনের উপরে ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন আপনারা করেন, এটা আমাদের জোর দাবি। আমরা 5 দফার মধ্যে তো অনেক বিষয় আছে। আমরা এখন যেটা নিয়ে আমাদের বেসিক, সেটা হলো এই জুলাই সনদ হয়েছে, এটার আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেজন্য আমরা আশা করছি যে সরকার এটা আইনি ভিত্তি দিবেন। যদি আমরাও আগামী 10 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি এর মধ্যে সরকার ভালো একটা সিদ্ধান্তে না আসতে পারে তাহলে পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করব এবং আমরা 11 তারিখে আমাদের ঢাকায় মহাসমাবেশ হবে। আর আমরা আশা করছি এর মধ্যেই আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন, আমাদের আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা নিজেরাই আলোচনা করে আমরা এটাকে আইনি ভিত্তি গণভোটের ব্যাপারে আমরা একমত পোষণ করি, ঐক্যবদ্ধ হই। এবং যদি সাথে সাথে আমরা সরকারকেও বলেছি, এক্ষেত্রে শুধু রাজনৈতিক দলকে ছেড়ে দিলে হবে না, আপনাদেরও দায় আছে এবং দায়িত্ব আছে, আপনারাও এখানে রেফারির ভূমিকা পালন করেন, তাহলে আশা করি আমরা দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে পারব।